সবাইকে স্বাগত। আসলে আজকের খেলাটা বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের। এটা আজকে রাত 8টায় আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ম্যাচে বাংলাদেশ হারছে। আসলে এটা দুর্ভাগ্য ছিল। এত অসাধারণ পারফরম্যান্স করার পরও বাংলাদেশ হারবে এটা আমি আসলে বিলিভ করিনি। কারণ ওই ম্যাচের এবং ওই ম্যাচ তথা ওই ম্যাচটা বাংলাদেশের জন্য একটা অসাধারণ ম্যাচ ছিল। তাছাড়া কারণ ব্যাটিং অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার, মিডল অর্ডার, এমনকি ওপেনিং জুটি তারা সবাই মোটামুটি যে যার রোল ভালোভাবে প্লে করার চেষ্টা করেছিল। তারপরেও বাংলাদেশ আনএক্সপেক্টেডলি ম্যাচটা হারছে। আমার প্রিডিকশন এরকম ছিল আসলে গত ম্যাচটায় যে বাংলাদেশ জিতবে। কারণ এই ম্যাচের যা এই যে মাঠ, এই মাঠের যে আগের রেকর্ড, যারা আগে প্রথমে ব্যাট করতে নামে আসলে তারাই কিন্তু ম্যাচটা জিতে। কিন্তু গত কয়েকটা সিরিজ ধরে এরকমই হয়ে যাচ্ছিল। আর বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ গতবার বাংলাদেশ প্রায় 11টা ম্যাচ জিতে ফেলেছিল। এ থেকে শুরু করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পরিসীমায় গত কয়েক বছর ধরে একদম আনবিটেন ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু গত ম্যাচটা হেরে একটা ম্যাচ তারা জিতে ফেলেছে। তো যাই হোক, এবার কিন্তু ডর্জন করতে পারতো বাংলাদেশের, তবে ডর্জনটা পড়ে নেয়। আশা করি বাংলাদেশ আবারও কামব্যাক করে সিরিজে ফিরবে। তো আমরা যদি চিন্তা করি গত ম্যাচে যারা ম্যাচ উইনিং পারফরমেন্স করেছিল বা বাংলাদেশ ম্যাচ উইনিং হতে পারতো, কারণ তারা ছিল পারফর্মার। যেমন এই ক্ষেত্রে আমরা বলতে পারি তানজিদ হাসান তামিমের সাথে যিনি আসলে সৌম্য সরকার, তার কথা আর কি বলবো। উনি গত কয়েকটা ম্যাচ থেকে শুরু করে গত কয়েক বছর বছর যদি আমি নাও ধরি, গত কয়েকটা ম্যাচ কিন্তু তিনি খুব ভালো খেলে যাচ্ছেন। এমনকি টেস্টের থেকেও ভালো খেলে যাচ্ছিলেন এবং এই পর্যন্ত লিড করেছিলেন এবং গত ম্যাচও ভালো খেলছেন। এরপরে সেকেন্ড ডাউনে যিনি, অর্থাৎ ওয়ান ডাউনে যিনি নামেন, আমাদের লিটন কুমার দাস নিয়ে আসলে যদি বলি, উনি কখনো পারফরমেন্স করেন, কখনো পারফর্ম করতে পারেন না। আসলে তিনি তো সবসময় ট্রাই করেন। যাই হোক, লিটন কুমার দাসও ভালো খেলার চেষ্টা করেছিল। এর পরবর্তীতে আমরা যে চিন্তা করি ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ 4 নম্বরে ভালো খেলেছিল, কিন্তু তিনি একটু লোয়ার স্ট্রাইকের জন্য একটু সমালোচিত হয়েছিল। যেহেতু 101 বল খেলে 74 রান করে ফেলেছিল, কিন্তু 101 বল খেলে আসলে 74 রান করাটা কিন্তু আসলে একটু কমই হয়ে গেছিলো। যদি 101 বল খেলে মিনিমাম 90টা রান বা একটা সেঞ্চুরি হইতো, তাহলে আরও বেশি ভালো হইতো। কারণ বাংলাদেশ কিন্তু মেহেদী হাসান মিরাজ পরবর্তীতে ম্যাচ হারার পর যখন প্রেস কনফারেন্সে ছিলেন, তিনি কিন্তু এই কথাটাই বলেছিলেন যে তারা যদি আরও 20 থেকে 25টা রান বেশি করতে পারতো বা 300+ স্কোর তাদের সামনে দাঁড় করিয়ে দিতে পারতো, তাহলে ম্যাচটা হয়তো বা ঘুরতে পারতো। আর তাছাড়া আমরা যদি চিন্তা করি, গত ম্যাচে কিন্তু বলাররা প্রথম দিকে খুব ভালো বল করেছিলেন, মিডল ওভারগুলোতেও খুব ভালো বল করেছিলেন, কিন্তু শেষ অবধি পর্যন্ত শেষের দিকে এসে 40 ওভার পরবর্তীতে কিন্তু ম্যাচটা আস্তে আস্তে বাংলাদেশ থেকে একদম ছুটে যাচ্ছিল। বাংলাদেশ কিন্তু ভালো বোলিং করতে পারেনি, বাংলাদেশ ভালো বোলিং করতে ব্যর্থ হয়েছিল, এই কারণেই ম্যাচটা হেরেছিল। এখানেও আমরা আজকের ম্যাচ যদি চিন্তা করি, এখানে একাদশের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ সবাই পারফরমেন্স করেছে, হয়তোবা দুর্ভাগ্যজনক গত ম্যাচটা হেরেছে। এখানে যদি আমরা বলি যে আমরা ওপেনিং জুটি হিসেবে যাদেরকে দেখতে পাই সচরাচর, গত ম্যাচে যাদেরকে দেখছিলাম, এই ম্যাচেও তারাই থাকবেন। এর পরবর্তীতে ওয়ান ডাউনে যারা আছেন, লিটন কুমার দাস তিনিও তার রোল প্লে করবেন। এরপরে আছেন মেহেদী হাসান মিরাজ, তিনিও তার রোল প্লে করবেন। এখন কথা হচ্ছে যে আসলে ফিনিশারের ভূমিকা মাহমুদুল্লাহ রিয়াদ গত ম্যাচে ভালো পারফরমেন্স করেছিলেন, 44 বল খেলে মূল্যবান 50টা রান সংগ্রহ করেছিলেন। আসলে এই সাইলেন্ট কিলার, তিনি কখনো ফ্রন্ট লাইনে থাকেন, কখনো বা ব্যাক লাইনে। আসলে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি তিনি জাতীয় দলকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, খুবই অতুলনীয় এবং অসাধারণ। আসলে এই বয়সে এসে এখন অবধি পর্যন্ত পারফরমেন্সটা তিনি যেভাবে দেখাচ্ছেন, আসলে অবিশ্বাস্য, জাস্ট আনবিলিভেবল। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমি চিন্তা করি আজকে বাংলাদেশ ম্যাচটা জিতবে এবং আমাদের আশাবাদী 16 কোটি বাংলাদেশি ক্রিকেট ভক্ত বা 16 কোটি বাঙালি বিশ্বাস করে আজকের ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে। ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার মাধ্যমে আজকের সিরিজে তারা সমতায় ফিরিয়ে নিয়ে আসবে এবং হোপফুলি তারা সিরিজে কামব্যাক করবে এবং পরবর্তী ম্যাচটা হারিয়ে দিয়ে আমরা এই সিরিজটা জয়লাভ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।